বিকাশের দোকানগুলোতে দেখতে পারবেন যে প্রিয় নাম্বারে ক্যাশ আউট চার্জ 14 টাকা, 14 টাকা 90 পয়সা, প্রিয় নাম্বারে সেন্ড মানি ফ্রি, বা প্রিয় নাম্বার অ্যাড করলে অনেক অনেক সুযোগ সুবিধা। সো এই প্রিয় নাম্বার কিভাবে অ্যাড করবেন সেটি হতে পারে আপনার বাটন ফোন দিয়ে বা হতে পারে আপনার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস এর মাধ্যমে। সো এই প্রিয় নাম্বার কিভাবে অ্যাড করবেন, কিভাবে প্রিয় নাম্বার অ্যাড করা নাম্বার ডিলিট করবেন, বা অ্যাড করার পরে আমি একটা রিয়েল ট্রানজেকশন করে দেখাবো। ১,০০০ টাকা আমি এক জায়গায় পাঠিয়ে দেখাবো যে আসলে তারা যে বলতেছে যে প্রিয় নাম্বারে সেন্ড মানি ফ্রি, যেখানে প্রিয় নাম্বার ছাড়া করলে কিন্তু ৫ টাকা কাটতো, বা ক্যাশ আউটের ক্ষেত্রে কিন্তু 18.৫ টাকা, সেই জায়গাতে অনলি 14 টাকা 90 পয়সা নিচ্ছে। সো এটি কিন্তু অনেক বড় একটি সুযোগ। তো আপনিও চাইলে আপনার বাটন ফোন দিয়ে হোক বা অ্যাপস দিয়ে হোক প্রিয় নাম্বার অ্যাড করে এই সুযোগ সুবিধাগুলো বিকাশের কাছ থেকে নিতে পারেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা নিজেরাই বিষয়গুলো করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। আমি রুবেল রানা ইউসুফ, অলিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিও শুরু করা যাক। সো প্রথমে যেটি করব, আমি বিকাশের যে কোড আছে, সো এই কোডে আমি কল করব *247#। সো এই 247# কল, যে সিমে আমার বিকাশ ওপেন করা আছে সেই সিম দিয়ে আমি কল করব। হ্যাঁ, তো কল করার পরে বিকাশের যে সেবাগুলো আছে এগুলা কিন্তু দেখাবে সিরিয়াল অনুযায়ী। সো এই জায়গাতে যেটি করতে হবে, আমি প্রিয় নাম্বার অ্যাড করতে হলে মাই বিকাশ এটাতে ঢুকতে হবে। তো মাই বিকাশ আছে হলো 9, হ্যাঁ 9। তো 9 চাপার পরে আপনাকে সেন্ডে ক্লিক করতে হবে। তো তারপরে এখানে দেখুন প্রিয় নাম্বার কোথায় আছে, 4 নাম্বার অপশনে, হ্যাঁ প্রিয় নাম্বার। সো এই জায়গাতে আপনাদের যেটি করতে হবে, এখানে 4 ক্লিক করে তারপরে সেন্ডে ক্লিক করতে হবে। এটি কিন্তু বাটন ফোনের ক্ষেত্রে আমি বলতেছি, হ্যাঁ। তো এখানে দেখুন আপনি কি সেন্ড মানির জন্য প্রিয় নাম্বার অ্যাড করতে চাচ্ছেন বা প্রিয় নাম্বার দেখতে চাচ্ছেন, বা আরেকটা হলো ক্যাশ আউটের ক্ষেত্রে। সো আমি যেটি করবো সেন্ড মানি করে দেখাবো যেহেতু, সো অন চাপলাম। সো অন চাপার পরে এখানে দেখুন আপনি কি প্রিয় নাম্বার অ্যাড করতে চান বা রিমুভ করতে চান, চেক করতে চান, বা যে ট্রানজেকশন করছেন প্রিয় নাম্বার সেটি দেখতে চান। সো আমি যেটি করব, আমি প্রিয় নাম্বার অ্যাড করব। হ্যাঁ, সো অ্যাড আছে কি ওয়ানে। সো আমি ওয়ান ক্লিক করার পরে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করবার দেখুন এই জায়গাতে যে প্রিয় নাম্বারটি আপনি অ্যাড করতে চাচ্ছেন, পার্সোনাল নাম্বারটি, সেটি কপি করা ছিল, আমার পেস্ট করে দিলাম, আপনি চাইলে টাইপ করতে পারেন। তো এটি করার পরে আপনাকে সেন্ডে ক্লিক করতে হবে। এখন এই জায়গাতে আপনার নাম দিতে হবে। আপনি দেখা গেল যে প্রিয় নাম্বারটির যার নাম আছে আপনি একটা নাম দিতে পারেন। সো আমি আদার্স দিয়ে দিলাম। এটি কোনো ক্যারেক্টার হওয়া, সরি, ম্যাক্সিমাম 6 ক্যারেক্টারের হতে হবে, বা কোনো স্পেশাল ক্যারেক্টার হওয়া যাবে না, যেমন স্টপ বা ফুল স্টপ বা কোনো সিম্বল টেম্বল এগুলো হওয়া যাবে না। তো এটি দেওয়ার পরে এখানে আপনাকে যেটি করতে হবে, পিন চাপতে হবে। হ্যাঁ, পিন দেওয়ার পরে সেন্ডে ক্লিক করলে দেখেন আপনাকে কনগ্রাচুলেশন জানাবে, এবং কি আপনার যে প্রিয় নাম্বার অ্যাড হয়েছে এটি কিন্তু দেখাচ্ছে। সো মেসেজও চলে আসবে বিকাশ থেকে যে আপনার প্রিয় নাম্বার, হ্যাঁ চলে আসছে, আপনার প্রিয় নাম্বার অ্যাড হয়ে গেছে। সো এটি তো আমি বাটন ফোন দিয়ে অ্যাড করলাম। এখন আমি কি করব, অ্যাপস দিয়ে এই প্রিয় নাম্বারটিকে ডিলিট করব। ডিলিট করার পরে আমি আবার নতুন করে অ্যাপস দিয়ে অ্যাড করে দেখাবো, সাথে একটা ট্রানজাকশন, একটা সেন্ড মানি করে দেখাবো যে আসলে এখানে যে তারা বলছে কোনো সেন্ড মানিতে কোনো টাকা কাটে না, সেটা কি রিয়েল কিনা। হ্যাঁ, সো আমি অ্যাপসে চলে যাব। তো যেটি করতে হবে, অ্যাপসে যাওয়ার জন্য, অ্যাপসে ঢোকার জন্য আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করে নিলাম আমি ইয়া দিয়ে, পাসওয়ার্ডটা দিয়ে, পিন বিকাশের পিন দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ইন্টারফেস। আমি যদিও বিকাশের উপরে অনেকগুলো ভিডিও আছে, তাহলে এগুলো দেখে আসতে পারেন। সবগুলো ইন্টারফেস নিয়ে আশা করছি আমি ভিডিও আনার ট্রাই করছি আর কি। তো প্রিয় নাম্বার কিন্তু এই যে মাঝখানে স্টেশনটা আছে, এখানে দেখেন এই যে নিচে দেখুন প্রিয় নাম্বার, হ্যাঁ এই প্রিয় নাম্বারে ক্লিক করতে হবে। সো এই জায়গায় দেখেন আমার যে প্রিয় নাম্বারগুলো অ্যাড আছে, হ্যাঁ এই দেখুন নিচে আদার্স যে লেখা আছে সবার নিচেটা, এটা কিন্তু আমি একটু আগে অ্যাড করলাম। তো আমি কি করব, এই অ্যাডটা এটা রিমুভ করে দিব। রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে এখানে পিন দিতে হবে বিকাশের। তো বিকাশের পিনটি দিলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। সো আমি যদি প্রিয় নাম্বারের লিস্টে যাই তাহলে কিন্তু দেখবেন আর নাম্বারটি নেই। সো এখানে আপনি কিভাবে প্রিয় নাম্বার অ্যাড করবেন, সো এটি আমি দেখাচ্ছি। নিচের দিকে দেখেন অ্যাড আছে, হ্যাঁ অ্যাডে ক্লিক করার পরে এখানে যে নাম্বারটি ছিল আমি কিন্তু সেটি কপি করাই আছে, পেস্ট করে দিলাম জাস্ট। পেস্ট করার পরে এখানে নাম, এই যে নাম দিতে হবে, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। সো আমি আগের নামটি দিয়ে দিলাম আদার।
সো দেওয়ার পরে এখানে আবার পিন চাপতে হবে। সো আমি আমার বিকাশের যে পিন আছে এটা আমি চাপার পরে কনফার্ম পিনে ক্লিক করলাম। এখানে দেখুন এখানে কিন্তু আমার যে নাম্বারটি অ্যাড হয়ে গেছে আবার। সো আমি এর উপরে ক্লিক করলাম, এখন আমি কি করব, সেন্ড মানি করব। হ্যাঁ, সো সেন্ড মানিতে ক্লিক করার পরে বা সেন্ড মানি থেকে আপনি যদি ম্যানুয়ালি চলে আসেন সেটাও আপনি চাইলে করে ফেলতে পারবেন। সো আমি এখানে টাকাটা দেওয়ার পরে দেখুন নিচে প্রসেস লেখা থাকবে, প্রসেসে আমি ক্লিক করব। সো প্রসেসে ক্লিক করার পরে এখানে রেফারেন্স, আপনি চাইলে যে কোনো রেফারেন্স দিতে পারেন। সো আমি এই জায়গাতে রেফারেন্স আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আপনাকে নিচে পিন দিতে হবে। হ্যাঁ, সো পিনটি আমি আমার বিকাশে পিনটি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে নিচে ট্যাপ করে ধরে থাকতে হবে। তো ট্যাপ করে যদি আপনারা ধরে থাকেন সেক্ষেত্রে আমার ট্রানজেকশনটি হয়ে গেল এবং দেখেন ওই যে নো চার্জ, হ্যাঁ, কোনো প্রকার কিন্তু চার্জ কাটে নাই। তো নো চার্জ দেখাচ্ছে। তো আপনি চাইলে এটা কিন্তু শেয়ার করতে পারেন, এখানে শেয়ার অপশনে গিয়ে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা যে কোনো থ্রুতে কিন্তু এই ট্রানজেকশনটি আপনি শেয়ার করতে পারেন। সো আমি চাইলে ট্রানজেকশনে গিয়েও কিন্তু এই যে ট্রানজেকশনের যে বিষয়টা আছে এটি কিন্তু আমি দেখুন শেয়ার করব। সো এটি এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি, আপনি চাইলে ট্রানজেকশনটি শেয়ার করতে পারেন, সে কিন্তু আপনার ব্যালেন্স বা আদার্স কোনো কিছু সে দেখতে পারবে না। হ্যাঁ, সো আমি হোয়াটসঅ্যাপের থ্রুতে এই ট্রানজেকশনটি যে ছিল এর স্লিপটা যে আছে এটা আমি সেন্ড করে দিলাম। তো এভাবে চাইলে কিন্তু এই বিকাশের যে প্রিয় নাম্বার অ্যাড বা প্রিয় নাম্বার যে সুযোগ সুবিধা এটা কিন্তু আপনি উপভোগ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই নাম্বার অ্যাড করতে কোনো প্রবলেম হয় বা কোনো প্রবলেম সম্মুখীন হন আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে রিপ্লাই করার ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।